পশ্চিম মেদিনীপুরের সবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত এই গ্রাম। গ্রামীণ হাটে বাজারে কিংবা গ্রামে গ্রামে মাদুর বিক্রি করে সংসার চালান গ্রামের মানুষেরা। বংশ পরম্পরায় চলছে এই শিল্প। পুরুষদের পাশাপাশি বর্তমানে মহিলারাও হাত লাগিয়েছেন এই কাজে। মাদুর শিল্পের জন্য বিখ্যাত সবং। পশ্চিম মেদিনীপুরের এই জেলার অধিকাংশ মানুষ মাদুর শিল্পের সঙ্গে যুক্ত। তবে জেলার আরেকটি জায়গাতেও একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ যুক্ত এই শিল্পের সঙ্গে। বাড়িতে এই কুটির শিল্পের ওপর নির্ভর করে সংসার চলে। গ্রামীণ হাটে বাজারে কিংবা গ্রামে গ্রামে বিক্রি হয় তাদের হাতে বোনা এই মাদুর। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার অর্থনীতি ভিত্তি করছে এই মাদুর শিল্পের ওপরে। মাদুর বসা কিংবা শোয়ার জন্য এক দারুণ জিনিস। মাদুর কাঠি চাষ করা হয়, এরপর তাকে বিভিন্ন প্রক্রিয়ায় বোনা হয়। বিভিন্ন আকৃতির এই মাদুর বুনে বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করেন কৃষকেরা। তবে বর্তমানে অন্যান্য প্লাস্টিক জিনিসের বাড়বাড়ন্তের কারণে হারিয়ে যেতে বসেছে এই কুটির শিল্প। তবে এখনও বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন জেলারই প্রত্যন্ত গ্রামীণ এলাকার বেশ কয়েকটি পরিবার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ এবং কুশবসান গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে এখনও মাদুর চাষ হয়। দুটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে অধিকাংশ মানুষই মাদুর কাঠির চাষ করেন প্রত্যেক বছর। কোনোটির দাম 1000 টাকা, কোনোটি আবার 2000 কিংবা 2500 টাকা। তবে তথাকথিত মাদুর কেনার চাহিদা কমছে বাজারে। তবুও পেশাগতভাবে মাদুর শিল্পকে টিকিয়ে রেখেছেন এই গ্রামের মানুষ। স্বাভাবিকভাবে জেলার শুধুমাত্র সবং ব্লক নয়, সবং ব্লকের পাশাপাশি এই ব্লকেও অধিকাংশ মানুষ শিল্পের সঙ্গে যুক্ত। গ্রামীণ হাটে কিংবা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন তাদের হাতে বানানো এই মাদুর। তাদের শিল্প নিপুণতায় ফুটে ওঠে নানান ডিজাইন। স্বাভাবিকভাবে বংশ পরম্পরায় পারিবারিক এই কুটির শিল্পকে বাঁচিয়ে রেখেছে কয়েকটি গ্রামের কৃষক পরিবার। এখন এটা আমাদের কুটির শিল্পেরই মতো চলে, লাভজনক তেমন নয়, কিন্তু আমাদের করতে বাধ্য আর কি, সাংসারিক প্রয়োজনে করতে বাধ্য হয়, লাভজনক ততটা নয়। কিভাবে বোনা হয়? বোনা হয় মাদুরকে প্রথমে আমাদের ওই কাঠিকে মানে 4 ভাগ 5 ভাগ করার পর তাকে রোদে দেওয়া শুকনো করা হয়। শুকনো করার পর তাকে বাড়িতে নিয়ে এসে এবার ওই সুতলিকে চার টেনে যেভাবে আপনার শাড়ি কিংবা গামছা বোনা হয় সেইভাবেই হচ্ছে হাতে, ওটা হচ্ছে মেশিনের দ্বারা বোনা হয়, কিন্তু এটা হাতেই বুনতে হয় আর কি। কে কে সাহায্য করেন? এটা ফ্যামিলির সকলেই সাহায্য করে। দাম কিরকম কি রয়েছে? দাম এটা হচ্ছে বিভিন্ন রকম দাম আছে। এটা ধরুন ইঞ্চি হিসাবেই বিক্রি হয়। ধরুন আপনার 50 ইঞ্চির উপরেই 50, 51, 52, 53 এরকম করে এক জোড়া যদি 52 কিংবা আমরা 3 হাত যেটাকে আমরা 54 ইঞ্চি বলি, 38-54 ইঞ্চি, 54 ইঞ্চি মাদুর এক জোড়া ধরুন দু পিসে দাম প্রায় 1200 টাকা মতো পাওয়া যায়। আর তার উপরে গেলে যদি 60 ইঞ্চি হয় তাহলে 60 ইঞ্চি দু পিসের দাম প্রায় 3000 উপরে। তার উপরে যদি হয় ধরুন 62 কিংবা 63 এরকম যে প্রায় 4000 উপরে দু পিসের দাম আর কি। তার নিচকে যে দাম সেটা ওই 50-এর নিচকে হলে সে দু পিসের দাম ধরুন 800-700, এবং যত ছোট হয় তত দাম অনেক কমে যায় আর কি। একটা মাদুর গুনতে মানে কত সময় লাগে এবং কিরকম কি খরচ হয়? একটা মাদুর যেটা বললাম আপনার এই 60 ইঞ্চি মাদুর যদি একটা বুনতে সময় লাগে প্রায় 2 জন যদি বোনা হয় তাহলে 2 দিন বসে থাকতে হবে। 2 দিন মানে প্রায় 4টা লেবার লাগবে। এবার 4টা লেবারের যা দাম সেটা, সেই সঙ্গে আপনার এই মাদুর গাঁঠি সহ যে সুতলি সেটা নিয়ে ধরুন মানে প্রায় খরচ হয়ে যায় 2500 মতো খরচ হয়ে যায় আর কি 60 ইঞ্চিতে। আর ছোটোতে তেমন কিছু লাভ হয় না। ছোটোতে শুধু সে যেরকম মানুষ যেরকম বিড়ি বাঁধে কিংবা যারা জঙ্গলে পাতা তৈরি করে ঠোঙা বানানো হয়, সেইভাবে কুটির শিল্প হিসাবে আমাদের করতে বাধ্য হয় সাংসারিক প্রয়োজনে। মানে কোথায় বিক্রি করা হয় এটা? এটা স্থানীয় বাজার থাকে আমাদের এখানে, খালিনা, কুশবাসন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।